মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে জটিলতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের বৃহত্তম শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সনদ নিয়ে আল আজহারে ভর্তি হতে গেলে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও এই বোর্ডের অধীনে প্রায় লাখো শিক্ষার্থী পড়াশোনা করছেন। জানা গেছে, আল আজহারে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে, কিন্তু বেফাকুল মাদারিসিল আরবিয়ার সঙ্গে এমন কোনো চুক্তি নেই বলে অভিযোগ উঠেছে। সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, কওমি থেকে কেউ আল আজহারে ভর্তি হতে চাইলে তাকে মিশরে গিয়ে আলাদাভাবে 1 বছর মেয়াদী প্রস্তুতিমূলক ক্লাস করতে হয়। এই ছাড়া ভর্তি পরীক্ষার জন্য 18,000 টাকা এবং ক্লাসের জন্য নির্ধারিত কিতাব কিনতে হয়। প্রতিটি কিতাবের দাম প্রায় 600 টাকা করে। শিক্ষার্থীদের অভিযোগ, আল আজহারের অফিসে বেফাকের সার্টিফিকেট নিয়ে গেলে তা গ্রহণ করা হয় না। 1 বছর মেয়াদী ক্লাস শেষ করার পর একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলই মাত্র আল আজহারে ভর্তি হওয়ার সুযোগ মিলে। অন্যদিকে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সরাসরি সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হতে পারেন বলে জানা গেছে। কওমি শিক্ষার্থীদের দাবি, মেধা ও যোগ্যতায় পিছিয়ে না থাকলেও আনুষ্ঠানিক স্বীকৃতি ও চুক্তির অভাবে তারা প্রশাসনিক জটিলতা, আর্থিক চাপ ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। উক্ত সমস্যাগুলোর সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।